হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জগন্নাথ বর্মন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি টিউটোরিয়াল। আজ আমি মানবাধিকার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি মানবাধিকারের সংজ্ঞা এবং এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করব। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। প্রথমে আসি মানবাধিকারের সংজ্ঞায়। সাধারণভাবে মানবাধিকার বলতে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। মানবজাতির সদস্য হিসাবে মানুষ কতগুলি স্বাভাবিক ও শাশ্বত অধিকার ভোগ করে থাকে, এগুলিকে বলা হয় মানবাধিকার। এই অধিকারগুলি ছাড়া মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং তার সত্তার বিকাশও ঘটতে পারে না। মানবাধিকারের এই সংজ্ঞাটিকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা একটি সংস্থা, তিনজন তাত্ত্বিক এবং ভারতীয় মানবাধিকার রক্ষা আইনের বক্তব্য উল্লেখ করব। তো দেখে নেওয়া যাক। প্রথমে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কেন্দ্র মানবাধিকারের কী ধরনের সংজ্ঞা দিয়েছেন। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কেন্দ্র মানবাধিকার বলতে সেই সব অধিকারকে চিহ্নিত করেছেন যেগুলি আমাদের প্রকৃতির মধ্যে সহজাত এবং যেগুলি ছাড়া মানুষ হিসেবে আমরা বাঁচতে পারি না। সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর মতে মানবাধিকার সেই সব ন্যূনতম অধিকার যেগুলি মনুষ্য পরিবারের সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি, রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের মধ্য থেকেও ভোগ করে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি নগেন্দ্র সিংয়ের মতে পৃথিবীর যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা নারী একজন মানুষ হিসেবে যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারে সেগুলিকেই মানবাধিকার বলা হয়। রাফায়েলের মতে সাধারণ অর্থে মানবাধিকার হলো মানুষের অধিকার, কিন্তু অধিকতর নির্দিষ্ট অর্থে মানবাধিকার বলতে সেই সকল বিশেষ অধিকারকে বোঝায় যা মানুষ হওয়ার সুবাদে একজন মানুষ ভোগ করতে পারে। 1993 খ্রিস্টাব্দে ভারতীয় মানবাধিকার রক্ষা আইনে বলা হয়েছে মানবাধিকার হলো ভারতের শাসনতন্ত্রে স্বীকৃত আন্তর্জাতিক ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার যা ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা রক্ষা করে। রাষ্ট্রসংঘের বিশ্ব ঘোষণাপত্রের 30টি ধারায় মানবাধিকারের সবকটি অধিকার লিপিবদ্ধ করা আছে। সুতরাং মানবাধিকার হলো সব মানুষের সমান অধিকার ও মর্যাদা যা হস্তান্তরযোগ্য নয় এবং যা পৃথিবীতে শান্তি, সুবিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠার প্রধান সহায়ক। এবার আসছি মানবাধিকারের প্রকৃতি বা বৈশিষ্ট্যে। আমার এই আলোচনায় আমি সংজ্ঞা ও প্রকৃতিগত বিচারে মানবাধিকারের 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এগুলি হলো: নম্বর 1 স্বাভাবিক অধিকার, নম্বর 2 বিশ্বজনীন অধিকার, নম্বর 3 শাশ্বত অধিকার, নম্বর 4 অহস্তান্তরযোগ্য অধিকার এবং নম্বর 5 বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের অধিকার। তো এবার এক এক করে এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করা যাক। প্রথমেই আসি স্বাভাবিক অধিকারে। মানবাধিকার হলো স্বাভাবিক অধিকার, কারণ এই সব অধিকার মানুষ জন্মগতভাবেই লাভ করে। এই অধিকার অর্জন করা যায় না, কাউকে দেওয়া যায় না বা কারো কাছ থেকে কেড়ে নেওয়াও যায় না। বিশ্বজনীন অধিকার। মানবাধিকার হলো বিশ্বজনীন অধিকার, জাতি, ধর্ম, বর্ণ ও স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার অধিকার। মানুষের প্রজাতির একজন সভ্য হিসাবেই বিশ্বের প্রতিটি মানুষ এই অধিকার ভোগ করার অধিকারী। প্রতিটি দেশে বসবাসকারী মানুষ সে সেই দেশের নাগরিক, বিদেশি বা বহিরাগত হতে পারে। প্রত্যেকেরই মানবাধিকার অর্জনের অধিকারের স্বীকৃতি দিয়ে জাতিপুঞ্জ আসলে প্রতিটি মানুষকে বিশ্বজনীন মর্যাদা দিয়েছে। শাশ্বত অধিকার। মানবাধিকারকে শাশ্বত অধিকার বলা হয়ে থাকে। মানবাধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য না হলেও তা চিরন্তন অধিকাররূপে বজায় থাকে। স্থান, কাল, পাত্রভেদে মানবাধিকারের কোনো পরিবর্তন হয় না। একজন ব্যক্তির চুরি যাওয়া দ্রব্য তার হাতে ফিরে না এলেও সেটির দাবিদার বা অধিকার যেমন তারই থাকে, তেমনি মানবাধিকারও লুণ্ঠিত হলেও সেই অধিকার অন্যের হয়ে যায় না, ব্যক্তির নিজেরই থাকে। অহস্তান্তরযোগ্য অধিকার।
মানবাধিকার হলো একটি অহস্তান্তরযোগ্য অধিকার, কারণ এইসব অধিকারকে কেউ অন্যের হাতে তুলে দিতে পারে না, আবার অন্য কেউ এইসব অধিকারকে ধ্বংস করতে বা কেড়ে নিতে পারে না। বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের অধিকার। মানবাধিকার বিশ্ব শান্তি রক্ষা ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার একটি অন্যতম হাতিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা পরে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতন্ত্রের হাত ধরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল, মানবিক মূল্যবোধের উপর চরম আঘাত হেনে বিশ্ব মানবতাকে কালিমালিপ্ত করা হচ্ছিল, মানুষ ও পশুর মধ্যে পার্থক্যের সীমা মুছে ফেলা হচ্ছিল, তাতে বিশ্ব মানবতার কাছে ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছিল। সেই সময় মানবাধিকার প্রতিষ্ঠার দাবি নতুন করে বিশ্ব মানবের দরবারে হাজির হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ারও করে নিতে পারো। ধন্যবাদ।